টাউনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখছিলাম এই রকমই একটা প্ল্যাকার্ড, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, সেইখানে লেখা একদম তোমার পেছনে দেখছি লেখা রয়েছে যে মাস মুভমেন্ট। এইটা কিন্তু বাস্তব ছবি অনির্বাণ, এটা মাস মুভমেন্টে পরিণত হয়েছে, এটা জনজাগরণের চেহারা নিয়েছে। দেখাও। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই দেখাবো যে বিশ্ব বাংলা গেটের সামনে কিন্তু ইতিমধ্যে তথ্য প্রযুক্তি যারা কর্মী রয়েছেন তাদের একটি মিছিল এসে পৌঁছেছে। ইতিমধ্যে আরও একটি মিছিল, সেই মিছিল কিন্তু কিছুক্ষণ পরেই তারাও কিন্তু এসে এখানে যুক্ত হবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে যে প্রযুক্তিবিদদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, এবার শেষ দেখেই ছাড়বো। অর্থাৎ বার্তা কিন্তু খুব স্পষ্ট, কোনো রাজনৈতিক আকচাকচি নয়, একেবারে নিরপেক্ষভাবে তারা, অরাজনৈতিকভাবে তারা এই যে ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু জাস্টিস চাইছেন এবং এর শেষ দেখতে চাইছেন। কারণ তারা, তুমি দেখতেই পাচ্ছ যে মহিলাদের এখানে কিন্তু উপস্থিতি সবচেয়ে বেশি। আমি একবার মহিলাদের সাথে কথা বলবার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম লেখা রয়েছে যে সেফ ফর ওয়ার্ক প্লেস, এখানে লেখা রয়েছে চেঞ্জ দ্য সিস্টেম এবং উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ যেটা কিন্তু মূল দাবি একেবারে চিকিৎসকদেরও ছিল আন্দোলনের প্রথম দিন থেকে, সেই দাবি কিন্তু এদের রয়েছে। আপনাদের মূল দাবি কি এই মুহূর্তে থাকছে? আমাদের দাবি হচ্ছে একটাই, জাস্টিস ফর আরজিকর। যেটা আমাদের বোনের সঙ্গে হয়েছে সেটা যেন আর কোনো বোন, কোনো মা কারোর সঙ্গে রিপিট না হয়, এবং শাসক দলের যে চেষ্টা দোষীদেরকে মাস্ক আপ করা সেটা যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা যতদিন না জাস্টিস পাবো, প্রপার জাস্টিস পাবো, ততদিন আমরা এরকমই চালিয়ে যাবো। অর্থাৎ বার্তা কিন্তু খুব স্পষ্ট যে প্রপার জাস্টিস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমি একজনের সাথে কথা বলি, আন্দোলন তো চলছে, কালকে আগামীকাল সুপ্রিম কোর্টে আরও একটি হিয়ারিং রয়েছে, কি মনে হয় জাস্টিস শেষ পর্যন্ত পাওয়া যাবে? আমি খুব হোপফুল, আমি আশা করছি আমরা জাস্টিস পাবো, আর যদি না পাই তাহলে এই লড়াই চলতে থাকবে। যাদবপুরের ছবি আপনাদের সামনে রাখবো। একেবারে যারা ডাক্তারি পড়ুয়া ছাত্ররা তারা যখন কথা বলছেন, আরজিকরের যারা জুনিয়র ডাক্তাররা তারা পৌঁছেছেন। মনে রাখবেন আমাদের এই আন্দোলন অন্যায়গুলোকে, নোংরাগুলোকে ক্লিয়ার করার আন্দোলন। যেদিন নোংরাগুলো এই ক্লিয়ার হয়ে যাবে, যেদিন আন্দোলনের মাধ্যমে ওই দুর্নীতিবাদদেরকে আমরা সরিয়ে দিতে পারবো, সেই দিন আপনারাও একটা সুন্দর হেলথ সিস্টেম পাবেন এবং সেই হেলথ সিস্টেমে আপনাদেরও বেটার ট্রিটমেন্ট হবে। আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের বোনকে জাস্টিস পাওয়ার আন্দোলন নয়, বোনকে জাস্টিস পাওয়ার আন্দোলন তো বটেই, তার সঙ্গে সেই সমস্ত বোনরা যারা ডাক্তারও নয়, যারা টিচারশিপ করেন, যারা পুলিশে চাকরি করেন, বোনেরা যারা অন্য কাজে নিজেদের প্রাইভেট সেক্টরে কাজ করেন, সমস্ত বোনেদের জন্য আমাদের আন্দোলন, সমস্ত ভাইদের জন্য আন্দোলন। এর মাঝে দু একজন চুনোপুটি কি বলছে, ডাক্তারদেরকে বসাই বলে, ডাক্তাররা কোন এক জায়গায় কোন ডাক্তার কাকে রেপ করেছে এটা বলে তারা আন্দোলনে ডাক্তার সমাজকে বদনাম করার চেষ্টা করছে। মনে রাখবেন, চুনোপুটি নয়, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের, যাদের এত বড় স্পর্ধা, যারা তেল মারতে মারতে ভুলে গেছে যে কি বলতে হয় আর কি না বলতে হয়। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের কোন রকম চিকিৎসা করবেন না, একদম আর ওপরও করবে। চুপ করো, চুপ করো, চুপ করো, বলতে দাও, বলতে দাও। তোমাদের কসাই বলেছে, আমি এখানে, তোমরা ডাক্তার তোমরা বলো না, কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে আমার এই স্বাধীনতাটা রয়েছে বলার। এত ঔদ্ধত্য ভালো নয়, বেশি উঠলে টান ধরে নামিয়ে রাখো, যে দলই হোক না কেন। এত বড় আসপর্দা যেন কারণ না হয়, এই মুভমেন্টটাকে ছোট যেন কেউ না করে।